জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে সরস্বতী পুজোর আগে কুল কেন খেতে নেই, আর এই কুল খাওয়া নিয়ে পুরাণে কি বলা হয়েছে চলুন আমরা জানব। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। হরি করো রে ভজ। ছোট থেকে শুনে আসছি সরস্বতী পুজোর দিন কুল খেতে নেই, খেলে নাকি মা সরস্বতী পাপ দিয়ে থাকেন। কিন্তু জানেন কি কেন দেবীকে কুল উৎসর্গ করা হয়? শুনুন তাহলে পুরাণসম্মত সেই কাহিনী। এর কারণ স্পষ্টভাবে উল্লেখিত আছে ব্যাস পুরাণে, যেখানে বলা আছে যে বেদব্যাস মুনি দীর্ঘকাল যাবৎ সরস্বতীর তপস্যা করেছিলেন। তপস্যা ভঙ্গের পর যখন মা সরস্বতী তার সামনে উপস্থিত হয়ে তাকে বরদান করেছিলেন, তখন তিনি মা সরস্বতীকে কুল উৎসর্গ করেছিলেন, এবং এই কারণেই সরস্বতী পুজোর আগে কুল ভক্ষণ করা হয় না। এই নিয়ম অনুসারে সরস্বতী পুজোর দিন সরস্বতীর চরণে নিবেদন করার পরে কুল খাওয়ার নিয়ম প্রচলিত হয়। মা সরস্বতী যেদিন ব্যাসদেবকে তপস্যার জন্য আশীর্বাদ করতে ছুটেছিলেন, শাস্ত্রে বলা হয় সেই দিনটা ছিল তার সঙ্গে ভগবান বিষ্ণুর বিবাহের তিথি। দেবী ছুটলেন ভক্তকে আশীর্বাদ করতে, আর ভগবান বিষ্ণু যোগ বলে সমস্তটা জানতে পেরে তখনই বররূপে চলে গেলেন। পাত্রী হিসেবে তখন দেবী সরস্বতীর ডাক পড়ল, কিন্তু দেবী তো নেই। সব কিছু জেনেও ভগবান বিষ্ণু তাকে প্রত্যাখ্যান করলেন। দেবী ফিরে এসে সমস্তটা জানতে পারলেন। রাগে দুঃখে অপমানে তিনি বিবাহের বস্ত্র পরিত্যাগ করলেন এবং হলেন শুভ্র বসনা। সেই থেকে দেবীর শুভ্র বসন, তিনি সকল জ্ঞানের আধার। তিনি বাগদেবী, একজন নারী যে শুধু নিজের পরিচয় ছাড়াও পরিচিত হতে পারে, তাই তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। দেবীর শুভ্র বসনা হওয়ার আরও একটি কারণের কথা বলা হয়। তিনি হচ্ছেন জ্ঞানের দেবী। জ্ঞান হয় সবসময় শুদ্ধ ও নির্মল, কোনো কলুষতা তার মধ্যে থাকে না। জ্ঞান সবসময় অহংশূন্য ও স্বচ্ছ। তাই জ্ঞানের দেবীর অন্তর এবং বাহির কলুষমুক্ত শ্বেতবর্ণ। সাদা রং আসলে আমাদের অন্তরের বিশুদ্ধতা ও নির্মলতার প্রতীক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।